থামুন, আপনি কি জানেন রমজানের একটি রাতে এমন কিছু ঘটে যা সারা বছরে আর কখনো ঘটে না। এই রাতে হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, এমনকি জিব্রাইল আলাইহিসসালাম নিজেও পৃথিবীতে নেমে আসেন। এই রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? রমজানের শেষ 10 রাতের মধ্যে একটি বিশেষ রাত আছে। এই রাত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কুরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। সেখানে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, মানে এই এক রাতের ইবাদতে 83 বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব। এই রাতে কি ঘটে? এই রাতে পৃথিবীতে হাজার হাজার ফেরেশতা নেমে আসে। কুরআনে বলা হয়েছে ফেরেশতারা এবং জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর অনুমতিতে পৃথিবীতে নেমে আসে। তারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং যারা ইবাদত করছে তাদের জন্য দোয়া করে। কোন রাতে লাইলাতুল কদর? লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে, বিশেষ করে বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29। তাই বুদ্ধিমান মুমিনরা শুধু এক রাত নয়, সব রাতেই ইবাদত করার চেষ্টা করে। এই রাতে কি আমল করবেন? এই রাতে আপনি করতে পারেন বেশি বেশি দোয়া, জিকির, কুরআন তেলাওয়াত আর নফল নামাজ তো পড়বেনই। আর একটা বিশেষ দোয়া পড়বেন। এই দোয়াটা শিখিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু ইন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ভাবুন তো, এই একটা রাতেই আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। হয়তো আপনার দোয়ার কারণে আপনার জীবন বদলে যেতে পারে। হয়তো এই রাতেই আল্লাহ আপনার ভাগ্য লিখে দেবেন। ভাই, এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, কিন্তু জান্নাতের জন্য একটা রাত জাগতে পারবো না। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই প্লিজ লাইলাতুল কদর মিস করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। সবাই কমেন্টে লিখুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।